নমস্কার বন্ধুরা, শিল্পী লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন কিন্তু পৌষ মাস পড়ে গিয়েছে, আর পৌষ মাস মানেই কিন্তু পিঠে খাওয়ার ধুম। তো আজ আমি বাড়ি গিয়েছিলাম, বাড়ি গিয়ে কয়েকটা মা আমাদের জন্য পিঠে করেছিল। তার মধ্যে নিয়ে গিয়েছিল মালপোয়া, পাটিসাপটা, আর করেছিল চিতই পিঠা, পুলি পিঠে। আর তার মধ্যে সবগুলো গোলাই কিন্তু মা গুলে নিয়েছে। তো তারপর প্রথমেই করবে হচ্ছে চিতই পিঠাটা। আর চিতই পিঠাটা কিন্তু এরকম মাটির উনুনে আর মাটির এই সরাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর আর পিঠাগুলো কিন্তু এত সুন্দর ফুলছে কি বলবো, আর খেতেও কিন্তু দারুণ লাগছে। আর গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কার কার এরকম চিতই পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই চিতই পিঠেগুলো দিয়ে দিয়েছিলাম কয়েকটা দুধের মধ্যে। আর দুধ চিতই পিঠে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে করছিলাম নারকেলের পুরটা করে নিচ্ছিল। আর নারকেলের পুরের মধ্যে দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে ভালো করে উনুনের মধ্যে করে নিয়েছি। আর উনুনের পিঠে করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে কিন্তু বলতে বলতে নারকেলের পুরটা করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি বসে বসে পুলি পিঠাটা করছিলাম। আর এরকম কে কে পুলি পিঠে বসে বসে করতে পারো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে চলে গেল মালপোয়ার দিকে। এইদিকে মালপোয়া, গ্যাসে মালপোয়া ভাজা হচ্ছিল, যেহেতু রাত্রিটা অনেক হয়ে যাচ্ছে। তারপরে এদিকে মালপোয়াটাও কিন্তু ভাজা হয়ে গেল, মালপোয়াটাও দারুণ ফুলছিল। তারপরে হয়ে গেল পাটিসাপটা। আর পাটিসাপটাগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, সবগুলো একই মাপের হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরা এবার শীতে কি কি কেক পিঠে করেছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর আজকের আমার এই পিঠেগুলো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর তারপরে পুলি পিঠেটা হয়ে গিয়েছে, তারপরে পুলি পিঠে আমি ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। আর এরকম ভাজাটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্তই।